আজকে মুরগি কাটার পর স্বর্ণের ডিম পেয়ে গেলাম গাইস। তো খুব ভালো লাগছে। আমরা ভেবেছিলাম যে ছোট ছোট ডিম হবে, বাট মাশাল্লাহ খুব বড় ডিম হয়েছে। আর এরকম বড় ডিম ফার্স্ট টাইম আর কি মুরগি কাটার পর পেলাম। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা উঠে আলিফার আব্বুর ডিউটি হচ্ছে আলিফাকে ব্রাশ করিয়ে দেয়া, গোসল করানো, প্লাস সব কাজ করা। তো আর আলিফা তো একদম ব্রাশ করতেই চায় না, হয়তো সব বাচ্চারাই এরকম কিনা জানি না। আমার মেয়েটা তো একদম ব্রাশ করতে চায় না, তো ওর আব্বু জোর করে তারপর ব্রাশ করিয়ে দেয়। তো যাই হোক, সবাই সকালে ফ্রেশ হয়ে তো নাস্তা করবে। আর আজকে নাস্তায় ছিল চিতই পিঠা, আর সাথে হচ্ছে হাঁসের মাংস। তো হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা এক অন্যরকম টেস্ট। আর সাথে ছিল ডিম। আর আলিফা বুড়ি বলতেছে ও কলা খাবে, তো তার জন্য কলা নিয়ে আসলাম। আর চিতই পিঠা দিয়ে কিন্তু মধু দিয়েও খেতে ভালো লাগে, তো এখানে মধু রেখেছিলাম যদি খায় আর কি। তো এই যে চিতই পিঠাগুলো খুব সুন্দর ফুলেছিল। আমার আম্মার হাতের খুব সুন্দর চিতই পিঠা হয়। আমি আবার এত সুন্দর করে বানাতে পারি না, যতবার বানাতে যাই ততবার ব্যর্থ হই, জানি না কেন। আম্মা খুব সুন্দর করে বুঝিয়ে বলে যে এইভাবে এইভাবে চালগুলো করবে, বাট আমারটা হয় না এইভাবে, এত সুন্দর ফোলে না আর কি। হয় বাট দেখা গেছে একদম কম ফুলে গেছে, অসংখ্য ছিদ্রযুক্ত হয় না। আর চিতই পিঠা কিন্তু না ফুললে বা অসংখ্য ছিদ্রযুক্ত না হলে খেতে খুব মজা লাগে না। তো আমার দ্বারা এটা আসলে হয় না, তো কিছু করার নেই। তবুও ট্রাই করব, নেক্সট টাইম আবারও দেখবো আমি পারি কি না। তো যাই হোক, আমরা সবাই একসাথে বসে নাস্তা করলাম। তো তারপর আমার বোনকে দেখলাম দেশি মুরগি পরিষ্কার করে কেটে নিচ্ছে। আর এই দেশি মুরগিটাতে খুব সুন্দর ডিম হয়েছিল। তো ডিম হয় এমন মুরগি কিন্তু খেতে খুব মজা। তো আর এই দিকে দেখেন আমার মেয়েটা মানে কীরকম নিজে নিজেই ও এরকমভাবে সাজুগুজু করছে। আর এইটা দেখে আমরা সবাই খুব হাসাহাসি করতেছিলাম। ওর আব্বু তো বলতেছে যে তোমার তো টি শার্ট আছে, বাট কিছু করার নেই, ওর আব্বুরটাই পরবে। আর আমার আব্বার মাফলার নিয়ে আসছে। তো ওকে একটা জিনিস কিনে দেওয়ার পরে ও পরার চাইতে ও ওইটা নিয়ে খেলা করে বেশি। ওই ক্যাপটা ও যতদিন না পরেছে তার চাইতে বেশি ও ওইটা নিয়েই খেলা করছে। তো খেলতে খেলতে ওইটা একদম নষ্ট হয়ে গেছে। তো এই যে একদম জুকারের মতো দেখা যাচ্ছে। ও নিজে নিজে পরতে পারে কাপড়, আবার নিজেই খুলতে পারে। তো যাই হোক, তারপর দুপুরের রান্না বাড়া শেষ হয়ে গেল। আর আজকে দুপুরে খুব মজাদার একটি তরকারি রান্না করেছিল আম্মা, পুঁটি মাছ দিয়ে জলপাইয়ের ঝোল। এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এইটা হচ্ছে কাচকি মাছের শুটকি দিয়ে বেগুন। আর এটা হচ্ছে লাউয়ের শাক। লাউয়ের শাকটা আমার কাছে খুব বেশি প্রিয়, আর এইভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। তারপর ছিল ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের তরকারি। এই তরকারিটা বেশ মজা হয়েছিল। আর সাথে ছিল দেশি মুরগির একদম ভুনা ভুনা তরকারি। দেশি মুরগির তরকারিটা খুব বেশি মজা হয়েছিল। তো তারপর সাথে সালাদ তো আছেই। তো দুপুরের মেনুতে এইগুলোই ছিল আলহামদুলিল্লাহ। তো সবাই বসে পড়েছে খেতে, আর আজকে আমি সার্ভ করব সবাইকে। তো সবাইকে দিয়ে দিচ্ছিলাম একে একে। আর আলিফার আব্বু বলতেছে যে সবাই নিজে নিজে নিয়ে খেতে পারবে, তুমিও বসে পড়ো। তো আমি বলছি না, আজকে আমার খুব ইচ্ছে করছে সবাইকে সার্ভ করতে। তো আমি এই যে
আলিফার আব্বুকে দিয়ে দিলাম। তো উনি শাকটা খুব বেশি পছন্দ করে, তো প্রথমে ওনাকে শাক বেশি করে দিলাম। তো তারপর শুটকির তরকারি ছিল, তো শুটকির তরকারিটাও দিলাম। আর এই শুটকিগুলো আমি নিজের হাতে দিয়েছিলাম, একদম অথেন্টিক। তো ওই জন্য আলিফার আব্বু খুব পছন্দ করেছে। তো সবাই বলতেছিল যে আজকের সবগুলো তরকারি অনেক মজা হয়েছে। তা আমিও পরে খেয়ে দেখলাম, সত্যিই খুব মজা হয়েছিল সব তরকারিগুলো। আর পুঁটি মাছ দিয়ে জলপাইয়ের ঝোল, এটা আসলে অন্যরকম একটা টেস্ট। পুঁটি মাছের সাথে তেঁতুলের ঝোল, ওইটাও মজা হয়। আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো তারপর দিয়ে দিলাম মুরগির মাংসের তরকারিটা দেখতেই কত লোভনীয় লাগছে, আর খেতেও বেশ মজা হয়েছিল। তো সবাই খাওয়া দাওয়া শেষ করলো, আর আমিও তারপর খেয়ে নিলাম। তো তারপর একটু রেস্ট করে বিকেলবেলা একটু হাঁটতে বের হলাম। আর আলিফা তো শুধু দুষ্টু দুষ্টু করে। আর এই যে আলিফা বুড়ি এখানে আসলেই বলবে যে আমাকে এটাতে উঠিয়ে দাও, আমি এভাবে দোল খাবো। তো কিছু করার নেই, সব সময় ও এরকম করে, এইখানে ও দোল খাবেই। তো তারপর আমরা একটু সামনের দিকে হাঁটতে গেলাম। আর ও তো অনেক ছুটাছুটি করে, ও আসলে শান্ত হয়ে একটা সেকেন্ড থাকতে পারে না। আর এইখানে আসলেই ও বলবে ওকে ফুল উঠিয়ে দেওয়ার জন্য। ফুল গাছটা ও চিনে, বাট ফুল গাছে এখনও ফুল আসেনি। তো বলতেছে তাহলে আমাকে পাতা উঠিয়ে দাও। তো ওকে ওর আব্বু পাতা উঠিয়ে দিল। আর এইদিকে ও জুতাও খুলে ফেলছিল, অনেক ছুটাছুটি করতেছে ওই জন্য। তো ওর আব্বু সুন্দর করে আবার পরিয়ে দিচ্ছিল। আর ওই যে দেখুন, এক দৌড়ে একদম রাস্তার কিনারে চলে যাচ্ছিল। তো আলিফার আব্বু দিল এক দৌড়, তারপর গিয়ে ওকে পেছন থেকে ডাকতেছে, বাট ও শুনবে না, ও তো এক দৌড়ে চলে গিয়েছিল। তো তারপর আমরা বাড়িতে চলে আসি। আর সন্ধ্যাবেলায় ভাবলাম আলিফার আব্বুকে কিছু একটা বানিয়ে খাওয়াই, সাথে আমরাও সবাই মিলে খাবো। তো ওই জন্য চিকেন মোমো বানিয়েছিলাম, খুব মজা হয়েছিল খেতে। চিকেন মোমোর এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। খুব সহজেই, খুব অল্প সময়েই বানিয়ে ফেলতে পারবেন। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।